নিরামিষ আলু পটল পনির দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে অথবা যে কোনো দিন দুপুরে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, আর তাছাড়া সকালে জলখাবার অথবা রাত্রে ডিনারেও রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি বানিয়েছি। আমি পটলের সবার আগে দুটো পয়েন্টেড অংশ কেটে ফেলে দেবো, দুটো সাইড, সামনের আর পেছনের দিকটা। তারপরে খোসা বের করে নেব। সব খোসা কেটে ফেলবো না, অল্প অল্প করে রাখবো খোসা। এবার এক একটা পটলকে 3টে টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুরও খোসা এভাবে বের করে ফেলে দেবো। তারপরে আলুটাকে কেটে নেব। তবে পটল আলু কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। এবার ডুমো ডুমো করে কেটে নেব। কাটা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব, তারপরে আবারও ধোবো, নইলে আলুগুলো কালো হয়ে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ। তবে বন্ধুরা আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে এই কেটে রাখা আলু আর পটল দিয়ে দেবো, দিয়ে এবার নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এবার আবারও নাড়ব। এবার দিয়ে দেব 100 গ্রাম মতন কেটে রাখা পনিরগুলোকে আমি এরকমই কেটেছি, এরকম সাইজে দেখুন। এবার পনিরটা দেওয়ার পরে আবারও ভাজবো, ফ্লেম মিডিয়ামে আছে। একটু নাড়িয়ে আমি আবার একটু ঢাকনাটা লাগিয়ে দেবো 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এবার 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবার নাড়াতে হবে। নাড়তে নাড়তে আলু কালার, পটলের কালার চেঞ্জ হয়ে যাবে, পনিরও ভালোভাবে ভাজা হয়ে যাবে দুটো সাইড। দেখুন, একটা পাত্রে এবার তুলে নেব ভেজে রাখা আলু পটল পনির। এই যে এরকম হয়েছে ভাজাটা, দেখুন। ওই কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল আরও 2 চামচ মতন, সঙ্গে 1 চামচ জিরা আর তেজপাতা দিয়েছি। জিরাটা ফুটতে শুরু করলে ছোটো চামচে 1/2 চামচ হিং দিয়েছি, আর সঙ্গে দিয়েছি আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোটার কিন্তু আমি খোসা আগে বের করে ফেলে দিয়েছিলাম ছুরি দিয়ে কেটে। এবার টমেটোটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেওয়ার পরে এবার নুন দিয়ে দেবো। এতে কী হবে, টমেটোটা গলে যাবে। এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন টমেটোটা একটু এই যে গলে চলেছে, একটু এই যে জল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব হলদি পাউডার ছোটো চামচের 1/2 চামচ, সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ, আর 1.5 চামচ মতন আমি জিরে গুঁড়ো দেবো, আর 1 চামচ ধনে গুঁড়ো। সঙ্গে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়, নইলে নিচে লেগে যেত, পুড়ে যাবে। এই জন্য একটু জল দিয়ে এবার ভালো মতন কষাবো। ভালোভাবে চেপে চেপে খুন্তিটাকে এইভাবে নিয়ে কষিয়ে নেব যাতে টমেটোটা একদম গলে যায়। হ্যাঁ, এবার একটু নাড়ানোর পরে দিয়ে দেবো আলু পটল আর পনির ভেজে রাখা, দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মার্কেটের গরম মশলা 1 চামচ, ছোটো চামচে 1 চামচ দিয়ে আবারও নাড়াবো। এবার একটা ছোট এলাইচি একটু থেতো করে নিয়েছি মুখটা, ওই এলাইচিটা দিয়ে দিয়েছি। এতে সুন্দর একটা গন্ধ বেরোবে রান্না হওয়ার পরে। এবার এলাইচিটা দেওয়ার পরে আবার নাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল, কাপের 1.5 কাপ মতন জল দিয়েছি আমি। এবার ঢাকনাটা লাগিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য লাগিয়ে রাখবো। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেবো। তার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু সব সেদ্ধ ছিল, আলু পটল সব সেদ্ধ ছিল, কারণ আমি লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজেছিলাম, তাই হাই ফ্লেমে 3 মিনিটের রেখেছিলাম, বেশ সেদ্ধ হয়ে গেছিলো আলু পটল ভালোভাবে। এবার একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ইয়াম্মি আলু পটল পনিরের তরকারি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো। আর বেল আইকনটা দাবিয়ে দেবেন বন্ধুরা, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব যাতে আপনাদের কাছে সবার আগে সরাসরি পৌঁছায়। তাহলে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।